হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। রুটি করব, সেজন্য আটা মেখে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, ভাজি করব। তো এখন আমি বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো গরম গরম রুটি। তো এখন বাজে সকাল 5টা। তো আমি তো ঘুম থেকে উঠেছি সকাল 4টার সময়। তো ছেলেও উঠে পড়েছে। ছেলে তো এই প্রতিদিন এই টাইমেই ওঠে। ওকে খাওয়াতে হয়, দুধ গরম করে ওকে খাইয়ে দিই, তারপর ফিরে আবার ঘুম পাড়িয়ে দিই। তো ছেলেকে ঘুম পাড়িয়ে এসে তারপর আমি রুটিগুলো বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই যাবে মাঠে, সকাল সকাল মাঠে যাবে। তো তোমরা তো দেখতেই পাও প্রতিদিন বাসি রুটি দিয়ে দিই। তো কি করব বলো, ছেলের ঠান্ডা লেগে যাবে, সেই কারণে ভাবি যে ওকে নিয়ে একটু শুয়ে থাকি, তাহলে ওরও ঠান্ডা লাগবে না, আমারও লাগবে না। তো জানো তো, রোজ রোজ বাসি রুটি দিতে একদমই ভালো লাগে না। তবুও খালি ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে শুয়ে থাকতে হয়। আমার তো ইচ্ছেই করে না যে আমি সকাল হয়ে যায় তারপরেও শুয়ে থাকি। তো সেজন্য ভাবলাম চলো রোজ রোজ বাসি রুটি আর দেবো না। আজকের থেকে সকালবেলা আমি একটু কষ্ট হলেও গরম গরম রুটি বানিয়ে দেব, তাহলে ওনারও একটু ভালো লাগে গরম রুটি খেতে। তো 2টো রুটি খেয়ে গেছে আর 3টে রুটি সঙ্গে করে নিয়ে গেছে। তো যখন 10টা বাজবে সকাল, তখন রুটিগুলো খেয়ে নেবে মাঠে বসে বসে। আর এদিকে আমিও এখনও রুটিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ আমি রয়েছি, মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, সবাই মিলে খাবো সেই জন্য। আর এদিকে দেখো, এখন বাজে 9:30। আমি যাচ্ছি দুধ আনতে, আর 2টো কেটলি নিয়ে যাচ্ছি। একটা জেঠিমার শরীর খারাপ, তো আমাকে বলছে আমার কেটলিটাও নিয়ে যা, তো ওখানে স্কুলে দিয়ে আসবি, খিচুড়ির স্কুলে। তো আমি এখন 3টে কেটলি নিয়ে দুধ আনতে যাচ্ছি ছেলেকে নিয়ে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার ব্লগটি দেখছো না কেন, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, বন্ধু হয়ে সাপোর্ট করো। তো চলো শুরু করছি আজকের ব্লগটি। তো সকাল থেকেই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কিছু কাজকর্ম। তো তোমাদের দাদাভাই তো মাঠে গেছে সেই সকাল 7টার সময়, আর এখন বাজে 10টা 50 মিনিট হয়ে গেছে। তো 11টা মানে বাজবে বাজবে হচ্ছে, 10 মিনিট বাকি আছে। তো তখন দুধ আনতে গেলাম, দুধ নিয়ে চলে এসেছি। আর সকালবেলার খাওয়া দাওয়া আজকে করে নিয়েছি। তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকালে তো দেখতেই পেলে রুটি আর হচ্ছে রুটি আর আলু ভাজি করেছিলাম। তো তোমাদের দাদাভাই ওগুলো নিয়ে মাঠে গেল, আর আমি আর মেয়ে দুজনে খেয়েছি, আর ছেলেকেও রুটি খাইয়ে দিয়েছি, দুধ রুটি। তো সকালবেলার কাজকর্মগুলো তো সব করে নিয়েছি। তো সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। তো রোজ রোজ এক কাজকর্ম দেখাতেও আমারও ভালো লাগে না, জানো তো, খুব খারাপ লাগে। তো গ্রামের বউ, গ্রামের মেয়ে, তো সারাদিন তো এই কাজকর্মই করি, চাকরি বাকরি তো করি না যে তোমাদের সেগুলো শেয়ার করব। তো যা করি সারাদিন সেগুলোই তো শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই না? তো সেইগুলোই শেয়ার করি, যা কিছু করি না কেন, সারাদিন কি খাই, কি কোথায় যাই, কি কাজকর্মগুলো করি, সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো, এখন মেয়ে তুলে নিয়ে এসেছে শাক, শাক তুলে নিয়ে এসেছে। তো শাক ভাজি করব, দুপুরবেলা রান্নাবান্নাও তো করতে হবে। তো শাকগুলো বাছা হয়নি, এখন শাকগুলো বেছে নেব। আর তারপর মা সবজি দিয়ে গেছে। তো কি কি সবজি দিয়ে গেল মা, সেগুলো চলো তোমাদেরকে দেখাই। তো দুপুরবেলা রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না জোগাড় করব। আর এখনও 11টা বেজে গেল আজকে। তো ছেলের জামা কাপড়ও কাচা হয়নি, জানো তো। আজকে সকালবেলায় রান্নাটা মানে যাই হোক, অল্প কিছু যা রুটি আলু ভাজি করে নিয়েছি, খাবার গুছিয়ে নিয়েছি সকাল সকাল উঠেই, কিন্তু আজকে কোনো কাজই হয়নি আমার। মানে যেগুলো করি সেগুলো তো করে নিয়েছি, আর বাড়তি কাজ কিছু আজকে আর করতে পারিনি, জানো তো। তো চলো তোমাদের দেখাই কি শাক তুলে নিয়ে এসেছে মেয়ে, আর মা কি শাক সবজি দিয়ে গেল। তো দুপুরবেলা রান্নাবান্নার জন্য শাক সবজি কেটে গোছাতে হবে। তারপর এখন ছেলেকেও চান করাবো, 11টা বেজে গেছে, ওকে চান করাবো, ওর খাবারটা রান্না করে ওকে খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি চান করব, তারপর রান্নাবান্না শুরু করব। ওদিকে তোমাদের দাদাভাইও আসার টাইম হয়ে যাবে, তারপর আবার রান্নাটা করতে দেরি হয়ে যাবে, জানো তো, এখন যদি শুরু না করি কাজকর্মগুলো।
তো এই যে দেখো এখানে এই যে মা দিয়ে গেল একটা পাতাকপি, বাড়িতেই হয়েছে, বাড়ির পাশে মানে ঘরের পাশে জমিতেই হয়েছে, অনেক পাতাকপি হয়েছে। তো আমাকে বলে রোজ যে কপি নিয়ে এসে খা, কিন্তু আমার জানো তো মানে ঘর থেকে সবজি কম হয় না, সেজন্য আর আনাই হয় না। তো এই যে পাতাকপি দিয়ে গেছে, বাড়িতে এত সবজি সেজন্য আর আনাই হয় না। তো মাই কালকে এসে দিয়ে গেল, মানে কালকে না, এই একটু আগে এসেই দিয়ে গেছে। আর এই যে দেখো এখানে এই কচুটা কালকে কেটেছিল, তো কালকে আর আসিনি দিতে, এই মানে সকালবেলা এসে এই যে দিয়ে গেছে কচু। আর এই যে দেখো মানে কচুটা না অনেক বড় জানো তো, মানে কত 14-15 কেজি ওজন হয়েছে, অনেক বড় কচু। এই যে তো একটু উপর দিয়ে কালো কালো হয়ে গেছে, কালকে কেটে রেখেছে তো সেই জন্য মানে কচুটা কেটে কেটে বিক্রি করে দিয়েছে, মানে 14-15 কেজি মানে কচু, তো এতটা তো খাওয়া যাবে না, তো সেজন্য বিক্রি করে দিয়েছে। আর আমাকে এই যে এতটা দিয়ে গেছে, তো আমার তো 2 বারই হয়ে যাবে রান্না করা, এত কচু একসঙ্গে খাওয়া যাবে না। এটা হচ্ছে মান কচু, তো এই মান কচু ভালো মাছ দিয়ে রান্না করতে পারলে ভালো লাগে, বড় মাছ যেমন রুই কাতলা পোনা মাছ টাছ এসব দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এখন বড় মাছ তো নেই, ছোটো মাছ যা আছে তাই দিয়েই রান্না করব। তো মা এই কচু আর হচ্ছে পাতাকপি এগুলো দিয়ে গেল। আর এদিকে এই যে দেখো ধনে পাতা নিয়ে এসেছে মেয়ে, এই যে দেখো কত ধনে পাতা নিয়ে এসেছে, এত শাক কি খাওয়া যাবে বলো, একেবারে কচি কচি ধনে পাতা শাক অনেকটা নিয়ে এসেছে, অনেকটা। এই দেখো একেবারে কচি শাক, সবুজ সবুজ অনেক ধনেপাতা শাক নিয়ে এসেছে। তো এত শাক তো খাওয়া সম্ভব নয়, তো মেয়ে বলছে আমাকে শাক ধনেপাতা শাক রসুন দিয়ে বেটে দিবা ভাজি করে, তারপর বাটতে হবে রসুন দিয়ে লঙ্কা দিয়ে। তো একেবারে কচি কচি ধনেপাতা শাক অনেকটা শাক নিয়ে এসেছে। আর এদিকে যে দেখো মাঠের থেকে আরও শাক তুলে নিয়ে এসেছে, তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম শুকিয়ে যাবে সেই কারণে। তো এই যে দেখো কচি কচি এগুলো হচ্ছে বালিয়া শাক, এই যে কচি কচি বালিয়া শাক নিয়ে এসেছে, একেবারেই কচি শাক। তো ভাবছি যে এই শাকগুলো দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে ভাজি করব। এমনিতে ভাজি না করলেও ঘন্ট রান্না করলেও বেশ ভালো লাগে, শাকের ঘন্ট খুব সুন্দর লাগে খেতে। তো দেখি আগে শাকগুলো তো বেছে নিই, তারপর দেখা যাক কী রান্না করব। এই যে আর এই যে দেখো এখানেও ব্যাগের ভিতরে রয়েছে আরও, এটা অন্যরকম শাক। তো এক শাক ভাজি করলে ভালো লাগে না, সব রকম শাক যদি মিশিয়ে দিয়ে রান্না করা হয় না তাহলেই খেতে সবচেয়ে ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর সুন্দর শাক, এই যে তো একদমই মানে ফুল হয়নি, একেবারে কচি কচি শাক নিয়ে এসেছে। তো এখন আমি এই শাকগুলো বেছে নেব, শাক সবজিগুলো এখন কেটে রেখে তারপর ছেলেকে চান করাবো, খাবার রান্না করে খাওয়াতে হবে ওকে। তো রান্নাটা প্রথমে বসিয়ে দেবো, ছেলের খাবার রান্না করব, তারপর ওকে চান করিয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি কাজগুলো করব, রান্নাবান্না করব। তো এখন আমি চলে এলাম সবজিগুলো কাটতে, তো ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে। কাকিমাকে বললাম তুমি একটু রাখো, আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। তো এখন আমি এই যে দেখো কচুটা কেটে নিচ্ছি। তো কচুটা কাটার সময় জানো তো হাত চুলকায়নি, তো জানি না মানে খেতেও ভালো লাগেছিল, আমি তো পরের দিনই ভয়েসটা দিচ্ছি, তো খেতেও ভালো লেগেছিলো। তো একটু মানে কম গলেছিল, কারণ এটা নিচের কচু তো, আর উপরের যেটা সেটা তো মা বিক্রি করে দিয়েছে 10 কেজি মতন। তো অনেকটা বড় কচু, মানে 14-15 কেজি মতন হয়েছে। তো মা বলল যে আরও অনেক কচু রয়েছে, তো আমরা তখন ওগুলো তুলে খাবো, এখন এগুলো বিক্রি করে দিয়ে তারপর যেটুকু ছিল তো মা রেখেছে আর আমাকে দিয়েছে, আর পরে দেখা যাবে আরও কচু আছে, তখন ওগুলো আমরা খেতে পারবো। তো সবাই পয়সা দিয়ে কিনবে, তো খারাপটা তো কিনবে না বলো, তারা তো ভালোটাই কিনবে, তো সেজন্য ভালোটা বিক্রি করে দিয়েছে। আর এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, তো আমি ধনিয়ার পাতাটা ভালো করে বস্তায় মুড়িয়ে রেখে দিলাম, তাহলে শুকাবে না, অনেকটা ধনিয়া পাতা কোথায় রাখবো সেজন্য বস্তার ভিতর রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, তো সব সবজি আমি কেটে নিয়েছি। আর ওদিকে মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো মেয়ের স্কুলে 2-3 দিন ধরে ফাংশান হচ্ছে, তো ও তো যায় না, আজকে যাচ্ছে একটা বোনের মেয়ের সঙ্গে। আর এই যে দেখো আমি ধনের পাতাটা কেটে নিয়েছি, বেছে নিয়েছি, মেয়ে বলল বাটা করে দিতে। তো শাক সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়ে এলাম রান্নাঘরে। এখন এই যে দেখো ছেলের জন্য খাবারটা রান্না করতে দিয়েছি, ওকে খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে ওর। আর এদিকে জলটা গরম করে নিয়েছি, হালকা গরম, ছেলেকে আজ একটু শ্যাম্পু দিয়ে চান করাবো সেজন্য। তো আর এই যে দেখো এদিকে সকাল সকাল আমি বিছানাগুলো তুলে নিয়েছিলাম। তো এই কাজগুলো তো প্রতিদিন শেয়ার করি চাই না করি তোমাদের সঙ্গে, কিন্তু বাসি বিছানা তো তুলতেই হয় বলো। তো বিছানাগুলো আমি সকালবেলায় তুলে নিয়েছি। আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, ওরা এখন যাচ্ছে। আর মা এসেছে পেঁয়াজকালি নিতে, বলছে পেঁয়াজকালি দে, তো আমি বললাম তুলে নিয়ে আসো।
তো বলছেন পেঁয়াজকালি তো নেব, মাছ নেই। তো আমি বললাম বাড়িতে তো আমি মাছ রেখেছিলাম কালকে, তো ভেজে রেখেছি, ওইখান থেকে কিছু মাছ নিয়ে যাও। তো মা মাছ আর পেঁয়াজকালি নিয়ে চলে গেছে। আর আমি ছেলেকে এই যে দেখো ভালো করে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিয়েছি, আর এখন ওকে খাবারটাও খাইয়ে দেব, দিয়ে তারপর ওকে আমি ঘুম পাড়াবো। তো এখন ওই যে দেখো বসে বসে খেলা করছে। টাটা দে, টাটা দে, টাটা, জোরে জোরে বলো টাটা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, তো কিছুতেই ঘুমালো না। এখন বেজে গেছে 12:30। তো তোমাদের দাদা ভাই এক্ষুনি বাড়িতে চলে আসবে। আর এই যে এখনই ঘুম পড়লো না, কিছু না, আমি এখনো চান করতে পারিনি। তো কি করি বলো তো, এই যে খাওয়াতে গেছি, তো তখন আমার গা ভরে পিচাপ করে দিয়েছে, ওর জামা কাপড় মানে জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে। তো সেগুলো আবার পাল্টাইয়েছে, এই যে দেখো পাল্টিয়ে আবার জামা প্যান্ট পরিয়েছি। আর তারপরে খুব চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, আধা ঘন্টা নিয়ে শুয়ে রয়েছি, কিন্তু চল পাগল চল। তো এখন আমি ওকে কার কাছে দেব, দিয়ে তারপর আবার চান করব, ঠাকুর পুজো করতে হবে, রান্না বান্না করতে হবে। আর ওদিকে মুরগিগুলো সব চলে গেছে বাইরে, ওই খেতে চলে গেছে। তো জানিরা কুকুর বিড়ালে ধরে নিয়ে চলে যাবে। তো এইভাবেই কাজ করলে জানো তো প্রতিদিন আমার ভাত রান্না করতে লেট হয়ে যায়, শুধু এই যে আমার খোকা বাবুটার জন্য। এই খোকা বাবুটা, খুকু বাবুটা কথা শোনে না। কালকে তো রান্না করার আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর রান্না শেষ হয়ে গেছিলো, রান্না টান্না হয়ে গেলে তারপর ঘুম থেকে উঠে পড়েছিল। আর আজকে যে ঘুমোলোই না, এখন আমি কি করে রান্না বান্না করব। আর ওর বাবা বাড়িতে এসে তো সেই বকাবকি শুরু করে দেবে, এখনো কেন ভাত হয়নি, ভাত হলো না কেন, এত দেরি হয়েছে কেন ভাত রান্না করতে। তো এখন আমি এই যে দেখো ঠাকুর পুজো করে নিয়েছি, চান করে চলে এসেছি, এসে ঠাকুর পুজো করে নিলাম। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো চলে এলাম রান্নাঘরে। তো আমি এখন রান্নাটাও দেখো বসিয়ে দিয়েছি, ওদিকে কচুর তরকারি। তো আমি এখন শিল নোড়ায় বেটে নিচ্ছি লঙ্কা। তো জানো তো অনেকে আছে বটি দিয়ে মানে ঝাল মানে লঙ্কাটা ফেড়ে দিয়ে দেয় সবজির ভিতর, কিন্তু আমার যতক্ষণে না আমি শিলে পিষে দিচ্ছি ততক্ষণে আমার মানে মনটাই ভরে না। লঙ্কা ভালো করে পিষে সবজিতে দেব, তারপর রান্না বান্না করব। তবেই আমার কাছে ভালো লাগে, সবজিটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি লঙ্কাটা ভালো করে পিষে নিয়েছি। আর আচ্ছা কি বলে জিরা, কিছু ভাজা জিরা রেখেছি, তো ওগুলো এখন বেটে নিচ্ছি, সঙ্গে দিচ্ছি গরম মশলা। আর এদিকে এই যে দেখো কচুটা ভালো করে ভেজে নিয়েছি, লঙ্কাটা কচুর ভিতর দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। এখন ঝোল দিয়ে দেব। তো এই যে দেখো কচুতে ঝোল দিয়ে দিয়েছি আমি। আর যে কালকের মাছ রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেই মাছের থেকে কিছু মাছ আমি রেখে দিয়েছি, সেটা দিয়েই কচু রান্না করব। আর এদিকে যে দেখো কিছু পেঁয়াজকালি ছিল ঘরে তোলা, তো কালকে তো ভাজি করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম, তো সেইগুলো দিয়েই আমি এখন শাক ভাজি করব। তো অনেক ব্লগ ভিডিওতে দেখি অনেকে শাকগুলো না একেবারে মানে আস্ত আস্ত ভেজে নেয়, সেই লম্বা লম্বা পড়ে থাকে, কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ একটা কুলো পেতে নিয়েছি, নিয়ে ভালো করে শাকগুলো ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। তো এভাবে কুচি কুচি করে না নিলে আমার একদমই ভালো লাগে না, আমি ওই রকম আস্ত আস্ত শাক কখনোই রান্না করি না, যেরকম শাকই হোক না কেন। দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে কচুর তরকারিতে দেখো জাল উঠে গেছে, কচুটা গলেও গেছে। তো ভেবেছিলাম যেন মানে গলবে না, তো আমি ঢেকে দিয়ে দিয়ে কচুটা ভালো করে গলে গেছে, কিন্তু কচুর ভিতর একটু বড় মাছ হলেই ভালো হতো জানো তো, যেমন এই যে রুই কাতলা, তারপরে পোনা মাছটা সে এরকম মাছ হলে ভালো লাগতো, কিন্তু এই ছোটো মাছ দিয়ে কি কচুর তরকারি ভালো হয়, তবুও রান্নাটা করতে হলো। আর এদিকে গরম মশলা আর আছে জিরা, ভাজা জিরা তার বেটে নিয়েছি। আর এই যে দেখো আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে। এখন আমি কি বলে ধনিয়া পাতাটা ভাজি করব, তার জন্য দিয়ে দিয়েছি লঙ্কা, রসুন আর হচ্ছে জিরা সম্বারায় দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমাদের একটা কথা বলবো, চলো ব্লগটি দেখতে থাকো, তারপর বলছি। মা এসে হঠাৎ করে একটা খবর দিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমার ধনে পাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা ভেজে নেব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজকালি,
তো পেঁয়াজ কালি দিয়ে একটু কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে দেখো আমি দিচ্ছি শাক, বেলে শাক। তো শুধু আমি বেলে শাকটাই রান্না করছি, আর যে অন্য আর একটা শাক দেখালাম তোমাদের, ওটা আমি রেখে দিয়েছি কালকের জন্য, কালকে ঘন্ট করব সেই জন্য। তো এমনিতেই অনেকটা বেশি হয়ে যাচ্ছিল শাক, সেজন্য ওগুলো কালকের জন্য রেখে দিয়েছি। তো যে দেখো আমার গরম গরম ভাত রান্না করা হয়ে গেছে। তো একটু বেশি করেই রান্না করেছি দুবেলার জন্য, এখন দুপুরবেলা খাবো আর রাতের বেলা। আর এদিকে যে দেখো আছে শাক ভাজি, পেঁয়াজ কালি আর আছে বেলে শাক দিয়ে ভাজি করেছি। আর এদিকে যে দেখো কিছু মাছ রেখে দিয়েছি কালকে রান্না করার জন্য। তো যে দেখো এখানে আছে কচুর তরকারি। তো তোমরা তো দেখতেই পেয়েছো কচুর তরকারি রান্না করেছি। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে মাঠ থেকে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, খাচ্ছে এই যে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এক্ষুনি ঘুম পাড়ালাম, মানে রান্নাটা করে রেখে আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য, তখন তো ঘুমোলো না, আর এখন ঘুমানোর জন্য খুব বিরক্ত করছিল। তো তারপর রান্নাটা তাড়াহুড়ো করে করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে এখন দেখো তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দিয়েছি, এই যে খাচ্ছে। আর আমিও এখন ভাত খাবো। আর মেয়ে তো স্কুলে গেছে সকালবেলা রুটি খেয়ে, তো ও যখন বাড়িতে আসবে তখন ও খেয়ে নেবে। তো আমরা এখন দুজনে খেয়ে নিচ্ছি। এখন কটা বাজানো, এখন বাজে 3টা বেজে গেছে। তো ওই যে দেখো ধনেপাতা দিয়ে খাচ্ছে, ধনেপাতা বাটা। কেমন লাগতেছে ধনেপাতা বাটা একটু বলো। দুঙ্গে পাতা বাটা ভালো লাগে। দুঙ্গে পাতা, দুঙ্গে পাতা বাটা ভালো লাগে। দুঙ্গে পাতা দিয়ে ভাত তো খাওয়া যায়, ভালোই খাওয়া যায়, ভালো লাগে তো। তোমাদের দাদাভাই বলছে ধুঙ্গে পাতা দিয়ে ভাত ভালো লাগে খেতে। সেই কি বলে ভিলফুড কিচেনের ডায়লগ দিচ্ছে, ঠাকুমার ডায়লগ। ভিলফুড কিচেনে ঠাকুমার ডায়লগ হচ্ছে ধুঙ্গে পাতা। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। এখন বাজে 5টা, এখন 5টা বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর ভিডিওটা এডিট করছিলাম। তো এখন ভিডিও এডিটে বসিয়েছি, এখন 5টা বেজে গেছে। তো জানো তো মা এসেছিল, তো মা এসে একটা খবর দিল। তো খারাপ খবর বলবো নাকি ভালো খবর বলবো বুঝতে পারছি না। তো মানে কতটা ভালোবাসা থাকলে এরকম মানে হতে পারে মানুষের সঙ্গে। তো মানে এতটা ভালোবাসা দুজনের মধ্যে, সেজন্য দুজনই একসঙ্গে চলে গেল সবাইকে ছেড়ে, পৃথিবী ছেড়ে। তো জানো তো এইখানে আমাদের এইখানে মানে বেশি দূরে নয়, পাশেই হচ্ছে। তো একজন মারা গেছে, তো মারা গেছে ওনার স্ত্রী। তো মারা গেছে, ওনাকে নিয়ে গেছে মানে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে যাওয়ার পর লাইনে রয়েছে 4-5 জন, তো সেজন্য একটু দেরি হচ্ছে। তো তারপর কি হয়েছে, এখানে বাড়ি ওনার যে স্বামী ছিল, তো ওনার স্বামীও বাড়ি মারা গেছে। জানো তো মানে ওনার এখনও সৎ কাজ হয়নি, নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে, 4-5 জনের পিছনে পড়েছে সেই কারণে। আর এদিকে বাড়ি থেকে খবর গেছে যে ওনার স্বামীও মারা গেছে। তো কতটা বুঝতে পারছো, কতটা প্রেম ভালোবাসা থাকলে এরকম হয়, দুজনেই একসঙ্গে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে। তো এভাবে যদি সবার মধ্যে প্রেম ভালোবাসা থাকতো তাহলে তো আর কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছুই হতো না, জানো তো। তো সেজন্যই বলছি যে খবরটা ভালো খবর বলবো নাকি খারাপ খবর বলবো। একজন গেলে তো হয়তো খারাপই বলতাম, আর দুজন এভাবে যে চলে যাবে, তো বাড়ির মানুষও কেউ বুঝতে পারিনি যে এভাবে দুজন একসঙ্গে যাবে। তো মা এসে এখন খবরটা দিল, তো শুনে খারাপও লাগছে, আবার ভাবছি না ঠিক আছে, দুজন একসঙ্গে তো গেছে, একজন আরেকজনকে ছেড়ে তো চলে যায়নি। তো বন্ধুরা এখন 5টা তো বেজে গেছে, তোমাদেরকে বললাম। তো বিকালবেলার কাজকর্মগুলো রয়েছে, এতক্ষণে এডিট করছিলাম। আর ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে। তখন তো দুপুরবেলা ওকে খাইয়েছি খাবারটা, সে অনেকটা বেলার সময় খাইয়েছিলাম জানো তো খাবার। তো এখন তো ওর খিদে পেয়ে গেছে, ওকেও খাবারটা খাওয়াতে হবে। তো তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো না কেন, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা একটু হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।